বিবি বাচ্চার মোহাব্বত আছে, মালের মোহাব্বত আছে, হুব্বে জাতি কিছু মোহাব্বত আছে যেগুলো ন্যাচারাল মোহাব্বত আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন। মা সন্তানের মোহাব্বত আছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মোহাব্বত আছে, হুব্বে আকলি মোহাব্বত লে গায়রিহি, কোন কারণে মোহাব্বত পয়দা হয় যেগুলো, এই মোহাব্বত আছে। কিন্তু মুমিনের কণ্ঠে যখন উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, এই কালিমার মাধ্যমে যেটা মানুষের হৃদয়ে স্থাপন হয়, এই মোহাব্বতটা হলো হুব্বে ঈমানি। এই হুব্বে ঈমানের পরিমাপটা কি? কতটুকুন ঈমানি মোহাব্বত একজনের হৃদয়ে থাকলে একটা মানুষ আল্লাহর খাতায় কামেল মুমিন হতে পারবে, এই দিক নির্দেশনা আল্লাহর রাসূল নিজ জবানে উম্মতকে দিয়ে দিয়েছেন। মা বাবার মোহাব্বতের মতো মোহাব্বত হইলে কামেল মুমিন হওয়া যায় না। সন্তান আর মা বাবার ভেতরে যে মোহাব্বত, এই মোহাব্বত উম্মত আর নবীর ভেতরে হইলে ঈমান কামেল হয় না। ভাই ভাইয়ের মধ্যে যে মোহাব্বত, এমন মোহাব্বত নবী আর উম্মতের মধ্যে হইলে ঈমান কামেল হয় না। আল্লাহর রাসূল বলেন, কামেল মুমিন হতে হলে দুনিয়ার অন্যান্য যত মোহাব্বত আছে সব মোহাব্বতের উপর দিয়ে সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত কি উঠাইতে হবে। সরকার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা সীমানা আল্লাহর রাসূল দিয়ে দিলেন যে সর্বোচ্চ মোহাব্বতের বহির্প্রকাশের মাধ্যমে নবীর জন্য, সর্বোচ্চ মোহাব্বত বহির্প্রকাশের মাধ্যমে মুমিন হইতে হবে। যতক্ষণ পর্যন্ত মোহাব্বতের সর্বোচ্চ স্তরটা আল্লাহর রাসূলকে কেউ না দিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন দাবি করতে পারবে, কিন্তু আসমানে মুমিন হিসেবে লিখিত হবে না তার নাম। এই কথাটা আল্লাহর রাসূল যেদিন বললেন, সেই দিন নবীজির সামনে সাহাবায়ে কেরামের মাঝখানে হযরত ওমরও আছেন। হযরত ওমর কে? ওমর হলেন ইসলামের ইতিহাসের মুসলমানদের ভেতরে দ্বিতীয় দামি মানুষ আল্লাহ পাকের কাছে। এই উম্মতে মুসলিমার মধ্যে সবচেয়ে বেশি দাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকরের দাম সবচেয়ে বেশি। আর এই উম্মতের মধ্যে আবু বকরের পরেই যার দাম, তার দাম আবু বকরের পরেই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ, তিনি হলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমরের কিছু শান, হযরত ওমর সম্পর্কে আল্লাহর রাসূলের হযরত ওমরের মানাকিবের বহু বর্ণনার ভিতরে কিছু একটা বর্ণনা হলো, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। এটা ওমরের বিশেষ শান। এই পৃথিবীতে আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। কাউকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন, আমার নবীর পরে কাউকে যদি জমিনে নবুয়ত দেয়া হতো, তাহলে সরকার বলে, আমার পরে কাউরে নবী বানাইলে আল্লাহ খাত্তাবের ছেলে ওমরকে নবী বানায়া দিত। এটা হলো হযরত ওমরের আদম শান। এছাড়াও আরো শান, তিনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। আরো শান, তিনি মেজাজে ওহী, ওহীর মেজাজের মানুষ। ওমরের মুখে যা বাইর হয়, আসমান থেকে কোরআনের আয়াত ওইটা নাযিল হয়। হযরত ওমরের আরো শান যে হযরত ওমর ওয়াসিউন নজর বলে একজন মানুষ। ওমরের চোখ আমাদের চোখের মতো না। ওমরের
কান আমাদের কানের মতো না, হযরত উমরের ভাবনা আমাদের ভাবনার মতো না। হযরত উমরের চোখ এমন চোখ, আমাদের চোখ তো পর্দার ওই পাশে দেখে না, দেয়ালের ওই পাশে দেখে না, কিছু বেশি দূরে হলে চশমা দূরবীন ছাড়া দেখে না, কিন্তু উমরি চোখ হলো এমন ওয়াসিউন নাযার। আল্লাহ তাআলা হযরত উমরকে দান করেছেন যে তিনি লস্করে সারিয়াকে শত শত মাইল দূরে মসজিদের মিম্বরে দাঁড়ায়া দেখতেছেন। হযরত উমর জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবার দৌরান হযরত উমর চিৎকার করে বললেন, ইয়া সারিয়া, ইয়া সারিয়া আল জাবাল। জুমার নামাজের খুতবার মাঝখানে ডাক দিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পাহাড়ে তাকাও, পাহাড়ে তাকাও, পিছনে কিন্তু দুশমন আছে। যুদ্ধে বিজয় অর্জন করতে হলে পিছের দিকে ঘুরো, সামনে না। হযরত উমর খুতবার মাঝখানে ডাকছেন। বর্ণনাকারী তারা যারা কোরআনের আয়াত বর্ণনাকারী তারা যারা নবীর হাদিস বর্ণনাকারী। হযরত উমর ডাকলেন। হযরত সারিয়া যুদ্ধ শেষে দীর্ঘদিন যুদ্ধ করে বিজয় অর্জন করে হযরত সারিয়া পায়দল সফর করে মদিনায় প্রবেশ করলেন বিজয়ের বেশে। সাহাবীরা জিজ্ঞাসা, সারিয়া রে, জুমার নামাজের খুতবার মাঝখানে হযরত উমর যে তোরে ডাকলো, চিল্লায় চিল্লায় শুনছিলেনি? হযরত সারিয়া বলে, রব্বে জালালের কসম, আল্লাহ পাকের জাতার জালালের কসম, উমর যদি ডাক না দিত ময়দানে জঙ্গে শহীদ হয়ে ওখানে কবর হইত। হযরত উমর ডাক দেওয়ার কারণে পিছনে তাকায় দেখি সৈন্যরা পিছনে খাড়া আছে, বিজয়ের মালা গলায় লইয়া মদিনায় ঢুকছি। আল্লাহু আকবার কাবীরা। শুধুই মাত্র উমর এই জিনিস এটা দেখে তা না, উমরের বসিরত তো এই পরিমাণ, হযরত উমরের বসিরত এই পরিমাণ। হযরত আলী নিজে বলেন, আমি স্বপ্নে কি দেখি, নবী স্বপ্নে নবীর সাথে দিদারে, নবীর সাথে আমার কি মুআমালা, উমর আমার স্বপ্ন দেখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন মসজিদে নববীতে খেজুর বন্টন হইতেছে, নবীজি খেজুর বন্টন করতেছেন, গাছের পয়লা খেজুর নিয়ে কেউ মদিনায় আসছে, মসজিদে নববীতে আসছে। হযরত উমর এর শাসন আমল। হযরত আলী বলেন যে আমি স্বপ্নে নবীজির কাছ থেকে খেজুর নিতেছি, বন্টনের খেজুর একটা পাইছি বন্টনে। আমি সকাল বেলায় দেখি হযরত উমরের দরবারেও গাছের পয়লা খেজুর হাজির হয়ে গেছে মসজিদে নববীতে। উমর ঠিক সেইভাবে লাইন করাইছে যেভাবে স্বপ্নে রাসূলের লাইন করাইতে দেখি। উমর সেই জায়গায় হেলান দিয়ে বসে গেছে যেখানে রাসূলকে স্বপ্নে হেলান দেওয়া বসা দেখেছি। আমি লাইনে দাঁড়ায় গেছি, বাড়ি এসে গেছে খেজুরের, হাত পেতেছি, একটা দিলেন, চাইলাম আর একটা দেন। উমর মুচকি হেসে বলে, আলী, রাত্রে নবীর বন্টন তো একটাই পাইছিল, এখন দুইটা চাও কেন? কেন দুটি চাচ্ছ? এটা হলো হযরত উমরের বসিরত। বসিরত এর চাইতে বড় বসিরত হলো আল্লাহর রাসূল বলেন, নবীজি বলেন, সকল উম্মতের একজন মুহাদ্দিস আছে। মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলা হয়? মুহাদ্দিস বলা হয় যারা হাদিস রিওয়ায়াত করে, হাদিস পড়ায়। মুহাদ্দিস বলা হয় ওই কলবওয়ালাকে যার কলবের ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে। আল্লাহর কথা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যার কলবে ইলকা করে তাকে মুহাদ্দিস বলা হয়। আল্লাহর রাসূল বলেন, সব নবীর একজন করে মুহাদ্দিস আছে, আমি নবীর আমার উম্মতের ভেতরে আমার একটা মুহাদ্দিস আছে, মুহাদ্দিসি উমর, আমার মুহাদ্দিস হলো উমর। আল্লাহর কথা আল্লাহ কখনো কখনো উমরের হৃদয়ে ঢাইলা আমার কাছে পাঠায়।